হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ছিল আমার দাদুর বাৎসরিক কাজ, যদি এটা গত 2-3 দিন আগের ভিডিও। তো আমি এই হোয়াইট কালার ড্রেসটা পরেছি। তারপর ছাদে সব খাবারগুলো ছিল, অনুষ্ঠানটা পুরো ছাদেই হয়েছিল, সব বুফে করা অর্ডার ছিল আর লোকজন আসতে শুরুও করে দিয়েছিল। আর এই পাশে ছিল আমার দাদুর ছবিটা, আমার ঠাকুরটার ছবিটা। আর রান্না বান্না তো সব অর্ডার করেই আনা হয়েছে। এখানে দেখো অনেক কিছু আছে, যেমন মিষ্টি, লেবু, বিভিন্ন রকমের মাছ, ভাত আর অনেক কিছু ছিল। মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা খাও, মিষ্টি খেয়ে নাও। ওই তারপর তো আমার দাদার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল বলে খেতেও বসে গেলাম সবাই একসাথে। এখানে ছিল দাদা, মাসি আর আমি। মাসি আমার রাউরকেল্লায় থাকে, তো এসছিল এই অনুষ্ঠানের জন্য ব্যারাকপুরে। আর মাসি ভাবছিল আমি না মাসির ছবি তুলছিলাম, এদিকে ভিডিও করছিলাম, মাসি বুঝতে পারিনি। দেন আমি একদম ছাদের কোনায় বসেছিলাম, তো এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, আমি একটা ছোট্ট ক্যাপচার করে নিলাম। মানে এই জায়গা থেকে বসলে না উঠতে ইচ্ছা করে না, এতটা সুন্দর জায়গাটা দেখতে। তারপর তো ফার্স্ট ভাত দিয়ে দিল, আগে ছিল লেবু, দেন তারপর ভাত দিল। তারপর তো দিল শুক্তো, যেটা আমি খুবই ভালোবাসি খেতে। বাট শুক্তো ভালোবাসি ঠিকই, কিন্তু ওর মধ্যে যেহেতু করলা মরলা থাকে ওগুলো আমি খাই না। দেন দিল ভেজ ডাল আর আলু ভাজা। তারপরে দিল হচ্ছে কাতলার মানে দই কাতলা আর কি, এটা খেতে দারুণ ছিল। আর তারপর দিল একটা পাবদা মাছ। এই পাবদা মাছটা আমি খেতে পারিনি, ওপরের অংশ একটু খেয়ে আমি দাদাকে পুরোটাই তুলে দিয়ে দিয়েছিলাম। মানে আমি না, আমার পাশে কেউ খেতে বসলে না, আমি যা খাই আমার অর্ধেক জিনিসই তার পাতে চলে যায়, যেমনটা আমার দাদার পাতে গেছে। আমি আমি কিছুই খেতে পাইনি বলতে গেলে, এর জন্য আমার থালাটা পুরো পরিষ্কার। তারপর তো চাটনি দিল, চাটনির থেকেও একটা আম আমি খেতে পারবো না বলে দাদার কাছে তুলে দিয়েছিলাম। দাদা বলছে তুই খেতে বসলি কেন, সব যদি আমার পাত তুলবি। তারপর তো দই দিয়েছে, আর দইটা কিন্তু বেশ ছিল খেতে। তারপর দিল একটা মিষ্টি, মিষ্টিটাও আমি খেতে পারিনি। মানে দুটো মিষ্টি আমি নেওয়ার দরকার নিয়েছি ঠিকই, কিন্তু আমি খেতে পারিনি। এই ভিডিও করার জন্য নিলাম ঠিকই, কিন্তু আমি খেতে পারলাম না, আমি সবটুকুই দাদাকে দিয়ে দিয়েছি। তারপর লাস্ট একটা পান ছিল, পানটা আমি মাসির হাত থেকেই খেলাম। তারপর তো সারা দুপুর বিকেল একটু এনজয় করলাম ফ্যামিলির সাথে। দেন রাত্রিরে আমরা আবার খেতে যাব, মানে হচ্ছে ছাদে আর কি, অনুষ্ঠানটা যেহেতু ছাদে হয়েছে। দেন দাদা আসলো, দাদার জন্য অপেক্ষা করছিলাম। ইটস আ ব্লগ, সব কিছু ক্যাপচার হবে। এর আবার ভিডিও বানা, পাগলা হয়ে গেছে। আরে খেতে বসেও আর একটু করতে হবে দে ব্লগ। আর আমি এত ভিডিও করছিলাম না, মানে সবাই বিশেষ করে আমার মাসি যখনই ভিডিও করতে দেখছি তখন বলছি তুই ফের ভিডিও করছিস, মানে সব কিছু ক্যাপচার করছিলাম। তো দেন আমরা ছাদে চলে আসলাম। এখানে আমার কাকার কিছু অফিসের স্টাফ অ্যান্ড কিছু বন্ধুরা তখন এসে খাচ্ছিল, যারা দুপুরে আসতে পারিনি। তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসবো। তো এখানে ভাইয়ের সাথে আমি একটু আড্ডা মেরে নিয়েছিলাম। তারপরে তো এখানে আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির সবাই খেতে বসেছিল। তারপর আমি একটু সার্ভিং করছিলাম, যেহেতু আমরা খাচ্ছিলাম যখন, তখন কাকা সার্ভ করছিল, তাই আমি ওদের একটু সার্ভ করে দিচ্ছিলাম। দেন বাবা একটা বড় কোল্ড ড্রিঙ্কস এনেছিল, খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা একটু খেলাম। ঠান্ডার দিন ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। শোয়ার সময় যেহেতু ভিডিও করছিলাম, মা একটু রেগে গেছিলো। তো আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।